আগুন আগুন মধু মধু রসমালাই রসমালাই কিরে কিসে তো আব্বু ওই তরমুজ আগুন আগুন করে দে অন 20 টাকা কামাই লইলো আমি আমি এটা দেখতাছি আগুন আগুন কইয়া 20 টাকা কামাই লইছে মধু মধু কইয়া আর কি কিরে কিরে কইয়া হ্যাঁ দর্শক এখন ট্রেন্ডিং এ আছে কই কিরে কিরে আগুন মধু ফায়ার সার্ভিস খবর দে তাহলে চলুন আগে একটু ভিডিও দেখি সবাই আসলে দেখা করতে ভিডিও করতে দেখলেন তো আফসোস হয় আমাদের এই বাংলাদেশে ভাইরালের দুনিয়া আজ তরমুজ ভাইরাল কাল অন্যটা হবে পরশু আরেকটা হবে এক এক দিন এক একটা জিনিস ভাইরাল হচ্ছে আর যখনই কেউ ভাইরাল হচ্ছে তার পিছনে যেন কিছু সাফরি মোবাইল কন্টেন্ট ক্রিয়েটর প্রতিনিয়তই লেগে গেছে চলুন আরও একটু ভিডিও শুনে আসি তারপর দেখি আমার 4 লক্ষ টাকার মাল ভাই বসতেছে ভাই আমি বিক্রি করতে আমার 4 লক্ষ টাকা শুনলেন সে ভাইটা 1.5 লক্ষ টাকার তরমুজ কিনে আনছে এখন সে তরমুজ বিক্রি করতে পারতেছে না কারণ কি জানেন কারণ আপনার মতো আমার মতো কিছু সাফরি কন্টেন্ট ক্রিয়েটরের জন্য সে ভাইটাকে এখন যেখানে তরমুজ বিক্রি করতো ওইখানে তরমুজ বিক্রি করতে দিচ্ছে না কারণ এখানে ক্রেতার চাইতে আমার মতো আপনার মতো সাফরি কন্টেন্ট ক্রিয়েটর বেশি তাহলে আজ কি হচ্ছে আর ওই জন্য ওই বাংলাদেশের মানুষ সবাই ভাইরাল হতে চাই কিছুদিনের আগের ঘটনা বাদাম বাদাম কাঁচা বাদাম একবার ভাইরাল হয়েছিল আর তার পিছন থেকে ধরে তার বাড়িতে পর্যন্ত মানুষ ঘুমাতে দেয় না থাকে প্রতিনিয়ত বড় বড় মিডিয়া পর্যন্ত গিয়েছিল তার বাড়িতে তার আগের ঘটনা রানু মণ্ডল অনেক ভাইরাল হয়েছিল আ আ আ করে ঠিক আছে এখন কোথায় আছে রানু মণ্ডল অনেক কষ্ট দিন কাটাচ্ছে হয়তো এই তরমুজ ব্যবসায়ীকে এখন আমার মতো আপনার মতো কিছু সাফরি কন্টেন্ট ক্রিয়েটর যাচ্ছে ভিডিও বানানোর জন্য প্রতিনিয়ত হয়তো কিছুদিন পর আমাদের বাংলাদেশে কিছু ভালো ভালো মিডিয়া যাবে তারপরে সেই তরমুজ বিক্রেতার অবস্থাও ঠিক এমনটাই হবে অথচ তার যে তরমুজের যে ব্যবসাটা ছিল 10 বছরের সেই ব্যবসাটাতে সে হারিয়ে ফেলবে কারণ এখন প্রতিনিয়ত দেখা যায় তাকে দিয়ে মোবাইল তরমুজের ভিতরে ঢুকাচ্ছে আর কাটছে বার করছে মোবাইল মোবাইল এই কী রে মোবাইল আবার কেউ তো পিৎজা না জানো কি ওইগুলা নিয়ে এসে তাকে দিয়ে প্রমোট করাচ্ছে বড় বড় কোম্পানি এখন তাকে দিয়ে প্রমোট করাচ্ছে কিন্তু সেই তরমুজ বিক্রেতার লাইফ কি চেঞ্জ হবে হবে না কারণ আমরা এই দেশের মানুষ শুধু দেশের মানুষ নই মানুষ আমরা প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থের জন্যই কাজ করি নিজের স্বার্থের জন্যই দৌড়াদৌড়ি করি অন্য স্বার্থের জন্য নই আর এই ভাইটাকে আল্লাহর দিকে চাইয়া আপনারা সাইরা দেন সেই ভাইটা ব্যবসা করতো তার ফ্যামিলি চালাইতো সে হয়তো ভুলবশত একটা ডায়লগ দিয়ে ফেলেছিল ডায়লগটার নাম নাকি এ আগুন আগুন এই কিরে আগুন আগুন ফায়ার সার্ভিস খবর দে দেখছেন আমার ছেলেটা কিন্তু অনেক ছোট এখন আমার ছেলের মুখে সহ সেই ভাইরাল মুখস্থ হয়ে গেছে তার মানে সে পুরোপুরি ভাইরাল কিন্তু সে ভাইরাল হলে কি হবে যদি তার লাইফটা চেঞ্জ না হয় যদি আপনারা পারেন এদেশের মানুষ কন্টেন্ট ক্রিয়েটর এবং মিডিয়া পারেন সেই ভাইটার লাইফটা চেঞ্জ করে দেন তাকে ধ্বংস করে দেন না কারণ সে এখন আগের যে তার ব্যবসাটা ছিল সে এখন ব্যবসা করতে পারছে না কারণ সে ব্যবসা করতে গেলে ওইখানে ক্রেতার চাইতে আমার মতো আপনার মতো সাফরিরাই বেশি থাকে তো ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আমি জাস্ট একটু প্রতিবাদ হিসাবে কথাগুলো বললাম কেউ খারাপ চোখে নেবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে